কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে হচ্ছে যে আজকের দিনে সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল ইলেকট্রনিক্সের যে যুগ আছে, তাতে আমরা যে কোনো সিনেমা রিলিজ করা হোক বা তার যে কোনো পূজার ক্ষেত্রে একটা খুব সোশ্যাল মিডিয়ার ভূমিকা আছে বা ডিজিটাল টেকনোলজির ভূমিকা আছে। কিন্তু সেটা ইউজ করতে গিয়ে আমাদের ভালো হচ্ছে, কিন্তু আমরা দেখছি যে কিছু টার্গেট করে নেওয়া হচ্ছে কিছু কিছু জায়গায়, সেটা সোশ্যাল মিডিয়াতেই হোক বা কোনো ক্ষেত্রে হয়তো কিছু ডিজিটাল টেকনোলজি ইউজ করে কিছু সাইবার ক্রাইম করা হচ্ছে, যেগুলো সিনেমার নাম তার হচ্ছে গুডউইল নষ্ট করার জন্য যথেষ্ট, সেটা একটা ক্রাইম। আমরা তো আজকে আলোচনা করেছি এটা নিয়ে, যে এটা কাউকে একটা থ্রেট করাই হোক, কাউকে হুমকি দেওয়াই হোক বা অন্য কোনো পাইরেসি করে দেওয়াই হোক, এই যে সমস্ত পুরো বিষয়টা নিয়ে আমাদের ইন্ডাস্ট্রির সবাই, স্ক্রিনিং কমিটি এবং তার বাইরেও যারা আছে, দরকার হলে প্রডিউসার, অভিনেতা, অভিনেত্রী, ডিরেক্টর, ফেডারেশন, টেকনিশিয়ান, সবাই মিলে আমরা জয়েন্টলি এরপর থেকে মুভ করবো। যেখানেই যার উপর কোনো আক্রমণ নেমে আসবে, আমরা সবাই এই বিষয়ে এক, এ নিয়ে আমাদের মধ্যে থেকে আর কোনো আজকে থেকে কোনো সমস্যা নেই, এবং আমরা সবাই ইউনাইটেডলি দরকার হলে পুলিশের হেল্প নেওয়া, দরকার হলে আমরা নিজেরা যদি কোনোভাবে অন্য কিছু করতে পারি হেল্প নেওয়া। কিন্তু এই যে ডিজিটাল টেকনোলজিকে ইউজ করে যে অ্যাটাক করে দেয়া বিভিন্ন সিনেমাকে বা বিভিন্ন সেলিব্রিটিকে, এটা প্রতিরোধ করতে আমাদের এক হতেই হবে, তাহলে সামনের দিনে কিন্তু আমরা আমাদের সিনেমা দর্শকের জন্য ভালোভাবে উপস্থিত করতে পারবো না। এটা আমরা আজকে আলোচনা করে ডিসিশন এসেছি। আমার রানাদের কাছে এই বিষয়টা নিয়ে যেটা প্রশ্ন হচ্ছে, আজকেও তুমি একটা পোস্ট করেছো যে রেটিং ম্যানিপুলেশন নিয়ে। যদি আজকে শিবুদার ক্ষেত্রেও যেটা হয়েছে, এটাও সত্যি খুব নিকৃষ্ট ব্যাপার, সেটা নিয়ে যেমনভাবে মুভ করা হচ্ছে, রেটিং ম্যানিপুলেশনটাকে কি এভাবেই এবার ইম্পা দেখবে? যে এটাও নিশ্চয়ই টেকনিক্যালি আমি জানি না, হয়তো খুঁজে বের করা যায় যে কারা এটা করছে। সাথে আছে কমিটি দেখবে। রেটিং ম্যানিপুলেশন এত একটা টেকনিক্যাল বিষয়, এটা কেউ করেছে কি করেনি নাকি অর্গানিক ওয়েতে হয়েছে, এটা কেউ আমরা জানি না। আমরা অ্যাজিউম করছি যে 24 ঘন্টার মধ্যে একটা সিনেমার রেটিং কি করে এত কম হলো। হ্যাঁ, এবং তারপরে এটার জন্য আমাদের কাছে একটা অভিযোগ যে আমরা হ্যাঁ একই জিনিস হচ্ছে, বারবার এটাও তাহলে 7 দিন পরে কিন্তু রেটিং ভালো হয়ে যায়, ঠিক আছে। কিন্তু এই যে প্রথম রিলিজের প্রথম দুদিনের মধ্যে রেটিংটাকে কম দেখিয়ে দেওয়া, এটা কি কোনো পেছনে কনস্পিরেসি আছে? এটা কি কোনো ক্রাইম? এটার জন্য আমাদের একটা ইনভেস্টিগেশন দরকার, সেটা নিয়েই আলোচনা করেছি। যে এটা আদৌ আমরা জানি না কি হয়েছে কিনা, এটা কেউ করেছে কিনা বা এমনি হয়েছে কিনা, আমরা কিন্তু কেউ জানি না। তা আমাদের একটা ডাউট আছে, যেটা হতেও পারে যে কেউ ম্যানিপুলেশন করেছে। করলে কে করেছে না করেছে সেটার জন্য তো পুলিশ আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে, সাইবার ক্রাইম সেল আছে। আমরা সবাই মিলে এবার মুভ করবো এটা নিয়ে।